ডাকসু ভিপি সাদিক কায়েম শুভ বিবাহ সুসম্পন্ন করেছেন, কিন্তু বিবাহ সুসম্পন্ন করার পরপরই তিনি এমন একটি কাজ করেছেন, কোটি কোটি বাঙালির বুকে তিনি আরও জায়গা করে নিয়েছেন। ভিপি সাদিক কায়েম তিনি তার জীবনের একটি সবচাইতে গুরুত্বপূর্ণ আনন্দঘন মুহূর্তে এই যে বিবাহ করার পরে তিনি তার বন্ধুর কথা ভুলে যায় নাই। শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরে এই ভিপি সাদিক কায়েম ছুটে গেছেন। ভিপি সাদিক কায়েম প্রমাণ করেছেন প্রকৃত বন্ধু কেমন হতে পারে। ভিপি সাদিক কায়েম দেখিয়ে দিয়েছেন প্রকৃত মানুষ কখনো প্রিয় মানুষদেরকে ভুলে যায় না। আজকে শরীফ ওসমান হাদি ভাই আমাদের মাঝে তিনি বেঁচে নাই, কিন্তু তিনি আমাদের কলিজার মাঝে আছেন, সেটা আবারও সাদিক কায়েম ভাই সেটা দেখিয়ে দিয়েছেন। সত্যি সত্যি এটা বড় আনন্দের বিষয়, এমনটাই তো হওয়া দরকার। জুলাই যোদ্ধার একসঙ্গে শরীফ ওসমান হাদি ভাই, সাদিক কায়েমরা তারা যেইভাবে, সার্জিস নাহিদ তারা যেইভাবে, এবং বিভিন্ন দলের বিভিন্ন মতের সবাই এক হয়ে যেইভাবে এই দেশটাকে স্বাধীনতার রূপ দেওয়ার জন্য রাজপথে নেমে পড়েছিল, সেই বন্ধুয়ে কিন্তু সাদিক কায়েম ভুলে যায় নাই। তার কবরে জিয়ারত করার জন্য, তার জন্য দোয়া করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরিল আলা ফাজুরুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। নবীজি আবারও কবর জিয়ারত করার কথা কেন বললেন? তার কারণ কবর জিয়ারত আমাদেরকে কি শিক্ষা দেয়? কবর জিয়ারত আমাদেরকে কি শিক্ষা দেয়? সাদিক কায়েম ভাই তিনি শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরের কাছে গেছেন। এটা শুধু কবরবাসীর জন্য নয়, এটা শুধু শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য শুধু দোয়াই নয়। কবর জিয়ারত করলে নিজের মধ্যে তাকওয়া আসে, কবর জিয়ারত করলে আপনার পরকালের ভয় আসে, কবর জিয়ারত কবরবাসীর সামনে দাঁড়ালে এই ফিলটা আসে যে ওসমান হাদি ভাই সেও তো আমাদের মতন মানুষ ছিল, আজকে সে মাটির নিচে আর আমরা দাঁড়িয়ে আছি মাটির উপরে। এই যে পরকালের একটা স্মরণ আসে, মৃত্যুর ভয় নিজের মধ্যে জাগ্রত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাদাস্বাদন করতেই হবে। এই চিন্তাটা, এই ঈমানটা যারা কবরের কাছে যায় তাদের ভিতরে বেশি জাগ্রত হয়। তাহলে সত্যি সাদিক কায়েম ভাই একটা প্রশংসনীয় কাজ করেছেন। একজন বন্ধু আর একজন বন্ধুর অবদান তিনি পূরণ করেছেন, কিন্তু আজকে স্বার্থপর বন্ধুতে গোটা সমাজটা ভরা। দেখবেন বিপদের সময় বন্ধুকে প্রয়োজন, বন্ধুকে সহযোগিতা নেয়, বন্ধুর কথা স্মরণ রাখে, কিন্তু সুখের সময় অনেক সময় ওই বিপদের বন্ধুগুলোকে ভুলে যায়। ডাকসু ভিপি সাদিক কায়েম ভাই তার জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্ত, তার শুভ বিবাহর সময়, এই আনন্দের সময়ে সেই বেদনার কথা একসঙ্গে, সেই সোনালী পথে একসঙ্গে, সেই রণাঙ্গনে যে যুদ্ধ করেছে, লড়াই করেছে, জুলাই আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, সেই কষ্টের সাথী দেখেন শরীফ ওসমান হাদি ভাইকে ভুলে যাই নাই। এটাই হলো প্রকৃত বন্ধুর নমুনা। প্রকৃত বন্ধুতে এমনই হওয়া চাই যে বন্ধুত্ব এমনই হবে, সুখে দুঃখে বিপদে মুসিবতে, দুনিয়াতে না চলে কবরেও, এমনকি আখিরাত পর্যন্ত একজন প্রকৃত বন্ধু আর একজন বন্ধুকে কখনো ভুলবে না, কখনো ছাড়বে না। আর শহীদ ওসমান হাদি ভাই তিনি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত মনে করো না। আমি আবারও এটাই মনে করছি যে ডাকসু ভিপি সাদিক কায়েম ভাই তিনি এই আয়াতটাকে স্মরণ করেছেন যে শরীফ ওসমান হাদি ভাই তিনি শহীদ হয়ে কবরে শুয়ে থাকলেও তিনি আমাদের কলিজার মাঝেই তিনি আজীবন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ।